ফাহাদ বাহির থেকে আসলো। সেই ডাকাডাকি শুরু করলো, বউ কোথায় গেলে, এবং সোফায় বসে রইল। একটু পরে বউ আসলো। কোথায় গেছিলে? ফাহাদের বউ ফাহিমা বলল, বান্দিগিরি করতে গেছিলাম। ফাহাদ বলল, আরে এত চিল্লাপাল্লা করো না তো, সংসারের কাজ একটু একটু সবাই করে। ফাহিমা বলল, কি তোমার সংসারে একটু কাজ? তুমি জানো সারাদিন আমাকে কত কাজ করতে হয়েছে? ফাহাদ বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বাজারের ব্যাগটা দাও, বাজারে যাব। ফাহিমা রেগে গিয়ে বলল, বাজারের ব্যাগ নেওয়ার জন্য আমাকে ডেকেছো তুমি? রান্নাঘর থেকে ব্যাগটা নিতে পারলে না? এবার ফাহাদ একটু রেগে গিয়ে বলল, লাগবে না বাজারের ব্যাগ, বলে ফাহাদ চলে গেল। ফাহাদের বন্ধু রাজু আসলো, বলল, ভাবি তুমি কি সুন্দর। বদমাস, লুকিয়ে লুকিয়ে তখন কি দেখছিলে? রাজু বলল, ভাবি আমাকে বদমাস বললে কেন? ফাহিমা বলল, বদমাসকে বদমাস বলবো নাকি সাধু বলবো? রাজু এবার মনে মনে বলল, বদমাসগিরি কাকে বলে তোমাকে দেখাবো, বলে রাজু চলে গেল। ফাহাদ বাজার নিয়ে আসছিল। রাজু ফাহাদকে দেখে বলল, ভাই তোর খোঁজে তোর বাড়িতে গেছিলাম, দেখা হয়ে গেল তোর বউয়ের সাথে, যে বাজে ব্যবহার, আমার মনে হয় না কোনো ভালো বংশের মেয়ে। ফাহাদ বলল, আমার বউ খুব সুন্দরী তো, তাই একটু এরকম কড়া মেজাজের। রাজু বলল, তোর বউ আর কি সুন্দর, আমার শালিকে দেখলে তুই পাগল হয়ে যাবি, এত বেশি সুন্দর, রহমতি চেহারা। এবার ফাহাদ বলল, আসলে কি তোর শালি সুন্দর? রাজু বলল, অসাধারণ, তাহলে একবার দেখাস তো। রাজু বলল, ঠিক আছে তোকে দেখাবো, তবে তুই বউকে একটু টাইট দিস। ফাহাদ বলল, যদি উল্টো হয়ে যায়, যদি বাপের বাড়ি চলে যায়? রাজু চেকুন গলায় বলল, বাপের বাড়ি গেলে যাক, আমার শালিকে প্রয়োজনে তোর সাথে বিয়ে দিয়ে দিব। এবার ফাহাদের বুকে একটু সাহস আসলো। ঠিক আছে বন্ধু, আজকে থেকে আমি আর বউকে ভয় পাবো না। আচ্ছা শোন, আমি বাড়িতে যাই, বউয়ের একদিন আমার যে কয়দিন লাগে। রাজু বলল, এই তো বীর পুরুষের মতো কথা বললি। এ কথা বলে বাড়ির দিকে রওনা দিল। রাজু পেছন ফিরে বলল, ফাহাদের বউ তুই আমাকে বদমাস কইছস, তোর সংসারের আমি 12টা বাজাইয়া দিব, মাত্র তোর স্বামীকে মাথার ভেতরে গিরিঙ্গি ঢুকিয়ে দিলাম। ফাহাদ বাজার নিয়ে আসলো, এসে বউকে ডাকাডাকি শুরু করলো। বউ আসলো, বলল, বাজার থেকে কি এনেছো? বাজারের ব্যাগ ঘাটাঘাটি করে ফেললো। ছোট মাছ, এত রাতে আমি ছোট মাছ কাটতে পারবো না, সারাদিন কাজ করতে করতে আমি হয়রান হয়ে গেছি। ফাহাদ বলল, কাজ করতে না পারলে তুই বাপের বাড়ি চলে যা। এভাবে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রাগারাগি করে ফাহাদ বলে যায়, কাল নাগিনী তোর হাতে আমার সুখ শান্তি হবে না, আমি আর একটা বিয়ে করব, এবং তোর চেয়ে ডাবল সুন্দরী। কথা বলে রাগ করে ফাহাদ বাহির হয়ে যায় বাড়ি থেকে। ফাহাদ আবার আসলো তার বন্ধু রাজুর কাছে। রাজু ফাহাদকে দেখে এগিয়ে আসলো, বলল, কি খবর বন্ধু, তোর তো চেহারা খারাপ হয়ে গেছে, মনে হয় ফ্যামিলিতে কোনো ঝামেলা, আমাকে বল, আমি এসবের সমাধান করে দিব। ফাহাদ বলল, আমার মনে হয় শান্তি হবে না এই বউয়ের হাতে। রাজু বলল, তোকে বলেছি না আমার শালিকে তোকে বিয়ে দিয়ে দিব। ফাহাদ বলল, দূর, আমি হলাম একজন বিয়ে করা ছেলে, আর তোর শালি এত সুন্দরী, তার উপর এখনো বিয়ে হয়নি, আমার মতো বিয়েতা ছেলেকে পছন্দ করবে? রাজু বলল, দোস্ত এটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দে, আমি যাই বলি এর বাহিরে আমার শ্বশুর শাশুড়ি, আমার শালি কেউ আপত্তি করবে না। ফাহাদ বলল, তাহলে তুই কথা বলে দেখ। রাজু বলল, কথা বলতে হবে না, তুই কালকে 10টার সময় কাজী অফিসের সামনে থাকবি, আমার শালিকে নিয়ে আসবো, তোর সাথে বিয়েটা হবার পর তারপর আমি ভাত খাবো, তার আগে আমি ভাত খাবো না, এটা আমার ওয়াদা। ফাহাদ এবার খুশি হয়ে বলল, আসলে তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। পরদিন বিয়ে শাদী হয়ে গেল। রাজু শালিকে ফাহাদের হাতে তুলে দিল। এবার ফাহাদ বলল, দোস্ত তোর এত সুন্দরী শালিকে আমার মতো একজন বিবাহিত ছেলের কাছে বিয়ে দিয়ে যে উপকার তুই করেছিস, আমি জীবনেও ভুলবো না। কথা শুনে শালি বলে উঠল, কি বললেন দুলাভাই, বিবাহিত? এবার দুলাভাই রাজু বলল, তোমার যে আগে বিয়ে হয়েছিল সে কথা তো আমি তাকে বলিনি। এবার ফাহাদ বলল, কি আগে বিয়ে হয়েছিল? রাজু বলল, তোরও সেকেন্ড বিয়ে, তোমারও সেকেন্ড বিয়ে। শালি বলল, মানে? রাজু বলল, তোমারও 2 বিয়ে, তোমারও 2 বিয়ে, মানে সমান সমান। বাড়ি নিয়ে যাও তো এবার। ফাহাদ নতুন বউ জেসমিনকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে ঢুকে ফাহাদ বলল, এটা হলো আমাদের বাড়ি, আর আমার বউ ফাহিমার মেজাজটা আলিপ লায়লার কুটনির মতো, তুমি শুধু আমার সাথে সুন্দর করে কথা বলবে, আমি তোমার পক্ষে আছি, ওই বজ্জাত মহিলাকে শিক্ষা দিতে হবে। এবার জেসমিন মাথার কাপড় ফেলে কোমরে আঁচলের গিট মেরে বলল, আমিও কম নই, এটা আমার শেষ সংসার, আমি এটা শেষ দেখে নেব। এমন সময় রুম থেকে ফাহিম আসলো, দেখলো একটা মেয়ে তার স্বামী ফাহাদ একসাথে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে? ফাহাদ বলল, এটা আমার দ্বিতীয় বউ, তোমার সতীন। এবার ফাহিমা রেগে গিয়ে বলল, এই বেটি তুই এই দুনিয়া আর কোনো বেটা দেখিস নাই? এবার ছোট বউ জেসমিন বলল, আমিও কম না, জামাই পিটায় এখানে এসেছি। ফাহিমা বলল, কি আসতে না আসতে আমার মুখের উপর কথা? এবার ফাহিমা জেসমিনের চুল ধরে টানতে লাগলো, জেসমিনও ফাহিমের চুল ধরে টানতে লাগলো। ফাহাদ এবার মাঝখানে ঝামেলায় পড়ে গেল। হঠাৎ বলে উঠল, চুপ, একদম চুপ। এবার জেসমিন এবং ফাহিমা চুল ছেড়ে দিয়ে ফোপাতে লাগলো। ফাহিমা বলল, আমি মেম্বারের কাছে বিচার দিব। কথা বলে মোবাইল বের করে মেম্বারকে ফোন দিল। মেম্বার সাহেব বলল, আমি আসছি। কিছুক্ষণ পর মেম্বার সাহেব ফাহাদের বাড়িতে আসলো। কি সমস্যা তোমাদের, কি হয়েছে? ফাহিমা বলল, আমি ফাহাদের বড় বউ, আমার অনুমতি না নিয়ে আর একটা বিয়ে করেছে। মেম্বার সাহেব বলল, বুঝেছি। এবার জেসমিনকে জিজ্ঞাসা করলো, তুমি কি জানতে ফাহাদের আর একটা বউ ছিল? জেসমিন বলল, জানতাম না। এবার মেম্বার সাহেব চিন্তায় পড়ে গেলেন। বড় বউকে বললেন, তুমি ফাহাদের সংসার করবে? বড় বউ একটু চিন্তা করে বলল, হ্যাঁ করব। এবার ছোট বউয়ের কাছে জিজ্ঞাসা করলো, তুমি কি ফাহাদের সংসার করবে? অবশ্যই করব। সংসার করার
জন্য এখানে এসেছি, তাহলে তোমাদের ঝামেলা তোমরা মিটিয়ে নিও, আমার আবার কাজ আছে পরিষদে। এ কথা বলে মেম্বার ওখান থেকে চলে গেল। এবার ফাহাদ ছোট বউকে নিয়ে তার বেডরুমের দিকে গেল। বেডরুমে গিয়ে বলল, এটাই আমার বেডরুম, আর আজকে থেকে তুমি এখানেই থাকবে। এবার জেসমিন বলল, তাহলে তোমার বড় বউ কোথায় থাকবে? ফাহাদ বলল, ওর কথা বলে লাভ নেই, ওর সাথে আমার বিয়ে না হলে ভালো হতো। ফাহিমা আমার জীবনটা মশুরি ফাটা করে ফেলেছে। এমন সময় পেছন দিয়ে ফাহিমা আসলো। এসে খাটের উপর উঠে বলল, আমার খাটে আমি ঘুমোবো, এই জায়গায় কেউ বাহাদুরি দেখাতে আসলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। জেসমিন বলল, এর মতো বাজে ফালতু মেয়ের সাথে কথা বলতে ইচ্ছা করে না, তুমি ঠিক করে দাও কে কোথায় থাকবে। এবার ফাহাদ বলল, তুমি বড় বউ, অনেকদিন এখানে ঘুমিয়েছ, আজকে ছোট বউ জেসমিন খাটের উপর থাকবে, তুমি নিচে থাকবে। ফাহিমা রেগে গিয়ে বলল, আমি জমিদারের মেয়ে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা সর্বনাশ হয়ে গেছে, আমি নিচে থাকতে পারবো না। এবার ফাহাদ জেসমিনকে বলল, তাহলে তুমি নিচে থাকো। জেসমিন বলল, আমি নিচে থাকবো না, আমার বাতের ব্যথা আছে। ফাহাদের খুব যন্ত্রণা হচ্ছে, খুব টেনশন লাগছে। মনে মনে ভাবলো, একটা বউ ছিল, যন্ত্রণাও একজনের ছিল, এখন দুটো বউ, যন্ত্রণাও ডাবল হয়ে গেল। এবার ফাহাদ বলল, দুজনে কথা শোনো, আমি থাকবো নিচে, তোমরা দুজন থাকবে খাটের উপরে, মাঝখানে থাকবে কোলবালিশ। এ কথা বলে ফাহাদ দ্রুত কোলবালিশটা নিয়ে মাঝখানে পার্টিশন করে দিল। ফাহাদ নিচে এসে শুয়ে রইল। এর ভেতর দুই বউয়ের ঘুম চলে আসলো। ঘুমের ঘরে একজনের গায়ের উপর আর একজনের হাত দিল এবং মাঝরাতে দুই বউ খাটের উপর বসে তর্কাতর্কি ঝগড়া লাগিয়ে দিল। ফাহাদ ঘুম থেকে জেগে দেখলো দুই বউ প্রচন্ড রকমের বাড়াবাড়ি করছে এবং বিশ্রী বিশ্রী গালিগালাজ। ফাহাদ মনে মনে ভাবলো, যাক বাবা, এতদিন পরে বুঝতে পারলাম আমার উপর যাওয়ার সমস্ত যন্ত্রণা দুই বউ ভাগাভাগি করছে, এবার আমি শান্তিতে ঘুমোই, তারা মারামারি করুক বলে চাদর মাথার উপর টেনে দিয়ে নীরবে ঘুমিয়ে পড়ল। দুই বউ ঝগড়া করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমি মঞ্জুর মোর্শেদ মনে করি আমাদের সমাজে একটা কথা আছে, পাগলদের নাকি পানিতে ফেলতে হয়। ফাহাদের অবস্থা এরকম হয়েছে, এক পাগলের কাছে আরেক পাগল এনে রেখে দিল, এখন দুই পাগলে পাগলামি করছে। ফাহাদ নীরবে ঘুমোচ্ছে। ভালো লাগলে মিউজিক প্লাসের সাথেই থাকুন। ধন্যবাদ।